আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক ইমানদার হাফেজা মেয়ের কবরের কঠিন আযাবের গল্প শোনাব। যে মেয়েটি সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করত। কি এমন পাপ সে করেছিল যার কারণে মৃত্যুর পর তার এমন কঠোর শাস্তি হয়েছিল, যা জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক গ্রামে সাবিনা নামে একটি মেয়ে তার মার সাথে বাস করত। তার বাবা সে অনেক ছোট থাকতেই মারা গিয়েছিল। সাবিনা কোরআনের হাফেজা ছিল। সে খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল। সাবিনা খুব ভালো দর্জির কাজ জানত, তবে সাবিনা কখনোই কোনো খোলামেলা পোশাক বানাতো না। সে সবসময় নিজেও শালীন পোশাক পরত আর গ্রামের মহিলাদেরকেও বানিয়ে দিত। এভাবে সে জীবিকা নির্বাহ করত। সাবিনার মা তাকে খুব ভালোবাসতেন। তার মাও বেতের তৈরি, মাটির তৈরি জিনিসপত্র বানাতেন আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন। আর সাবিনা বাড়িতে দর্জির কাজ করত। এভাবে কাজ করে টাকা জমিয়ে সাবিনার মা একজন ভালো ছেলের সাথে সাবিনাকে বিয়ে দিয়ে দিলেন। সাবিনার মা মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, একটি মেয়ে ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই আমি চাই আমার মেয়ে এবং মেয়ে জামাই আমার বাড়িতেই থাকুক। সাবিনা শ্বশুরবাড়ির লোকেরাও এতে আপত্তি করেননি। সাবিনা বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগল। সাবিনা তখন দর্জির কাজ করত। বছর ঘুরতে সাবিনার সন্তান সম্ভবা হল। এমন সময় তার স্বামীর চাকরি চলে গেল। সাবিনার স্বামীর নাম ছিল সোহেল। সোহেল সাবিনাকে অনেক ভালোবাসত। সে রোজ কাজ খুঁজতে যেত, কিন্তু কোনো কাজই সে খুঁজে পাচ্ছিল না। একদিন সাবিনার ফুলের মতো একটি মেয়ে হল। সাবিনা তার মেয়ের নাম রাখল সাবিহা। সেদিন সকলের মনে আনন্দের বন্যা বয়ে গেল। সাবিনার স্বামী গ্রামের প্রতিটি ঘরে জিলাপি বিতরণ করল। মেয়ের জন্মের সাথে সাথেই সোহেলের চাকরিও হয়ে গেল। যেখানে ফাতিমার স্বামীর কাজ হয়েছিল সেখানকার মালিক খুবই কঠোর ছিল। যখন সাবিহা কিছুটা বড় হলো, তখন সাবিনা আবারও দর্জির কাজ শুরু করল। এভাবে বেশ আনন্দেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ তাকে জীবনে নেমে আসলো ঘোর অন্ধকার। সাবিনাদের কাঠের দোতলা বাড়ি ছিল। একদিন সাবিনা সিঁড়ি দিয়ে নিচতলায় নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে তার মাথা ফেটে গেল। তার মাথা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। মেয়ের এই অবস্থা দেখে সাবিনার মা জ্ঞান হারালেন। গ্রামের কয়েকজন ছেলেকে দিয়ে সোহেলকে খবর পাঠানো হলো। সেদিন ছুটির দিন ছিল, তবুও সোহেল সেদিন কাজে গিয়েছিল কিছু বাড়তি টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই টাকা দিয়ে সে সাবিনার জন্য অনেকগুলো চানাচুর কিনে নিয়ে যাবে, কারণ সাবিনা চানাচুর খেতে খুব ভালোবাসত। সাবিনার পড়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই সে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে চাবি পকেটে ঢুকিয়ে বাড়ির পথে রওনা দিল। সাবিনাকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা গেল। রহমানের ফাতিমার বলা অনেক কথা মনে পড়ছিল। সোহেল, সাবিহা আর সাবিনার মা অনেক আর্তনাদ করে কান্না করছিল। সোহেল তার ছোট্ট মেয়েটার কথা ভেবে আরো বেশি কান্না করছিল। সাবিনার মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সাবিনাকে গ্রামের একটি কবরস্থানে কবর দেওয়া হলো। কবর দেওয়ার সময় সোহেলের পকেট থেকে দোকানের চাবি কবরে পড়ে গেল, কিন্তু সোহেল টের পেল না। কবর দিয়ে সে বাড়িতে ফিরে আসলো। সাবিনা চলে যাওয়ার পরে বাড়ি একদম শূন্য হয়ে গিয়েছিল। সেলাই মেশিন দেখে সাবিনার মা বারবার বিলাপ করে বলছিলেন, এই তো একটু আগেই আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ কই চলে গেল। ছোট্ট সাবিহাও এতটা সময় মাকে দেখতে না পেয়ে ছটফট করে কান্না করছিল। সোহেল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই দোকানের মালিকের কল আসলো। সে বলল, কালকে সকালে তাড়াতাড়ি এসে দোকান খুলবে। এ কথা শুনে সোহেল প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল দোকানের চাবি নেই। সোহেল খুব ঘাবড়ে গেল, কারণ তার মালিক ছিল খুবই বদমেজাজি। তাই সে এটাও সাহস করে বলতে পারল না যে চাবি কোথাও হারিয়ে গেছে। সে বলল, আমি কাল সকালে দোকান খুলব। অনেক ভাবনা চিন্তার পর তার মনে হলো চাবি হয়তো কবরের মধ্যে পড়ে গিয়েছে। তখন রাত 1টা বাজছিল। সাবিহা তার নানির কাছে ঘুমিয়েছিল। সোহেল রাত 1টা বাজে কবরস্থানে চলে গেল। অনেক ভয় ছিল তার মনে। এর আগে কখনো এত রাতে সে কবরস্থানে আসেনি। ভয় তার বুক ধুকপুক করছিল। হাঁটতে হাঁটতে সে তার স্ত্রীর কবরের কাছে পৌঁছে গেল। তারপর কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলো। তখনই কবরস্থানে দারোয়ান তাকে ধরে ফেলল। কাছে থেকে দেখার পর দারোয়ান সোহেলকে চিনতে পারলেন। সোহেল দারোয়ানকে বুঝিয়ে বলল, ভাই, আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে অনেক গুরুত্বপূর্ণ চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে। দয়া করে আপনিও আমাকে চাবিটা খুঁজতে সাহায্য করুন। এই কথা শুনে দারোয়ান সাহায্য করতে রাজি হলো। সম্পূর্ণ কবর খোঁড়ার পর তারা ভয়ে কাঁপতে শুরু করল। দারোয়ান তাড়াতাড়ি করে কবরে মাটি চাপা দিতে শুরু করল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আযাব হচ্ছে? তুমি বরং নতুন কোনো চাবি বানিয়ে নাও। এই কবর থেকে চাবি খুঁজে বের করাও সম্ভব।
নিজের ভালোবাসার মানুষটির কবরে এমন ভয়াবহ আযাব দেখে সোহেল কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। সাবিনার মা এত রাতে সোহেলকে বাড়ি ফিরতে দেখে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে, তুমি এভাবে কাঁদছ কেন, আর এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? রহমান বলল, আজ সাবিনাকে কবর দেওয়ার সময় আমার পকেট থেকে দোকানের চাবিটা কবরের ভেতর পড়ে যায় আম্মা, তাই সেই চাবি খুঁজতে আমি কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখন আমি চাবি খোঁজার জন্য ফাতিমার কবর খুঁড়লাম, আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আম্মা, সাবিনার কবরে অনেক কঠিন আযাব হচ্ছিল, তার ঠোঁটের ওপর দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর সে যন্ত্রণায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল, শুধু তার ঠোঁটের ওপরে আগুন জ্বলছিল। আম্মা, আমি বুঝতে পারছি না যে ঠোঁট দিয়ে সে সবসময় আল্লাহর জিকির করত। মেয়ের কবরে আযাবের কথা শুনে সাবিনার মা অনেক কান্নাকাটি করলেন সারা রাত। হজরের সময় তিনি সোহেলকে বললেন, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সবকিছু বলো, আমার বিশ্বাস তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। সোহেল মসজিদে চলে গেল। মসজিদে নামাজ শেষে সে গত রাতের সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। সব শুনে ইমাম সাহেব সাবিনার মার সাথে দেখা করতে চাইলেন। সোহেল ইমামকে বাড়িতে নিয়ে আসলো। ইমাম সাহেব সাবিনার মাকে জিজ্ঞেস করলেন, সাবিনা কি কখনো কারোর আমানত তা নিজের কাছে রাখত, যেমন জামা বানানোর পর বেঁচে যাওয়া ছোট কাপড় বা সুতা? সাবিনার মা বলল, না, সে তো সবকিছু ফেরত দিয়ে দিত, আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে কাস্টমারদের থেকে চেয়ে নিত। তখন ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, যতটুকু আমি সাবিনাকে চিনি, কারো দুর্নাম বা গীবত করার মেয়ে সাবিনা নয়, তাই আমার মনে হয় এখানে আমানত নিয়ে কিছু একটা হয়েছে। আসলে ইমাম সাহেব আগে থেকে সাবিনাকে চিনতেন, তার কাছে সাবিনা কোরআন হিফজ করেছিল। ইমাম সাহেব বললেন, আপনি আরো জোর দিয়ে ভেবে বলুন তো, এমন কোনো অপরাধ যার সম্বন্ধ সাবিনার মুখের সাথে? সাবিনার মা বলল, সাবিনা কেচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কেটে সেই সুতা চাবাত। তাকে আমি অনেকবার বুঝিয়েছি যে এভাবে সুতায় ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু তার অভ্যাস বদলায়নি। ইমাম সাহেব বললেন, তার এই শাস্তি মুখ দিয়ে সুতা কাটার কারণে হয়েছে। সেলাই করার পর অবশিষ্ট কাপড়ের সাথে সুতার একটি ছোট্ট টুকরাও ওই ব্যক্তির আমানত হিসাবে গণ্য হয়, যে জামা বানানোর জন্য মজুরি দেয়। তাই জামা বানানোর পর অবশিষ্ট কাপড়ের সাথে কাপড়ের সুতাও ফিরিয়ে দেওয়া অপরিহার্য। এখন আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন, আর যারা সাবিনার কাছে জামা বানাতে দিত তাদের সাথে দেখা করে তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। তারপর তিনি মা সেসব মহিলাদেরকে তার বাড়িতে রাখলেন যারা ফাতিমার কাছে জামা বানাতে দিত, আর তাদের সবার কাছে সাবিনার এই অভ্যাসের কথা বলে সাবিনাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে বললেন। কিন্তু তাদের দৃষ্টিতে এটা তো কোনো গুনাহ ছিলই না, কিন্তু যে জিনিস আমাদের কাছে সামান্য, আমলনামায় তা অনেক ভারী হয়। অতঃপর সেই মহিলারা সাবিনাকে মাফ করে দিয়ে চলে গেল। ওই রাতে সোহেল পুনরায় সাবিনার কবর খুঁড়ল। তারা দেখল সাবিনা কবরে একদম সহি সালামতে আছে, আর তার লাশ থেকে সুগন্ধ ভেসে আসছে। চাবিও কবরের ভেতরে ছিল। সোহেল চাবি তুলে নিয়ে কবর পুনরায় বন্ধ করে দিল। বাড়ি ফিরে এসে সোহেল তার শাশুড়িকে সব কথা খুলে বলল। সাবিনার মা আল্লাহর শুকর আদায় করলেন। এই অলৌকিক ঘটনা যখন গ্রামবাসীরা জানতে পারল, তখন তারা সকলে আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠল। কারোর কাছে কারোর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থাকলেও তারা তা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিত। সোহেল, সাবিহা আর সাবিহার নানি তারা সবসময় সাবিনাকে মনে করত। তারা চলে যাওয়ার পরেও কেউ তাকে ভুলে যায়নি। সে তার ভালো চরিত্রের জন্য আজও সবার হৃদয়ে বেঁচে আছে। হয়তো সে এখন জান্নাতে আছে, কারণ তার অপরাধের শাস্তি ইতোমধ্যেই সে ভোগ করেছে। দেখতে গেলে তো এটি সামান্য একটি বিষয় যে ছোট্ট একটি সুতার টুকরা দাঁত দিয়ে সে কেটেছিল। অধিকাংশ সময় দর্জিরাই অনেক সময় এরকম ভুল করে ফেলে। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আর কখনো এরকমটা করবেন না। ছোট্ট একটি সুতার টুকরো আমানতের অংশ, আর তার হিসাবও আমাদেরকে দিতে হবে। তাই আমাদের আজকের এই ভিডিও তাদের উদ্দেশ্যে যারা দর্জির কাজ করেন। যদি আপনারাও এই ধরনের ভুল করে থাকেন তাহলে দয়া করে আর করবেন না, কখনো আমানতের খেয়ানত করবেন না। আশা করি আমাদের আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। আর যারা আমানত রক্ষা করে না তারাও এই ভিডিও দেখে হয়তো আমানতের গুরুত্ব বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।